নমস্কার দোস্ত, জয় হিন্দ। সকল বন্ধুদের কাছে আজকে ক্লাসটি নিয়ে এসেছি। নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছে সকলেই। এসএসসি জিডি 2025-এর সমস্ত নথিপত্র এবং 2023-24-এর সমস্ত রকম গণনা এবং অ্যানালাইসিস করে আজকে তোমাদের বলবো যে এসএসসি জিডির রেজাল্ট কবে দিতে পারে। কারণ এখন এসএসসি জিডি সমস্ত ক্যান্ডিডেটদের মাথায় একটাই চিন্তা যে কবে রেজাল্ট দিতে পারে কিংবা কবে বা ফিজিক্যাল মেডিকেল হতে পারে। তো সব থেকে একটা বড় চিন্তায় আছে সমস্ত এসএসসি জিডি ক্যান্ডিডেট। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখলে হয়তো তোমরা উপকৃত হবে। তো সকলকে বলবো আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করব না, সমস্ত রকম 2023-24-এ অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে যে কবে রেজাল্ট দিতে পারে এবং শেষ পর্যন্ত দেখবে যে ভিডিওটির মধ্যে অনেক কিছু কথা বলবো, শেষে আমাদের উপকৃত কিছু কথা বলবো। তাই সকল বন্ধুদের বলবো আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ শুধু এসএসসি জিডি বলে নয়, সমস্ত রকম এক্সামের যত নোটিফিকেশন আসবে সব আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। আর আস্তে আস্তে আমার এই ছোট চ্যানেলে ক্লাস আসবে, সমস্ত রকম কিছুই তৈরি করছি আস্তে আস্তে। চলো আর বেশি কথা না বলে শুরু করছি। চলো একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি খেয়াল করো 2023 অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছিল 30/10/2022 আর ক্লোজিং হয়েছে 30/11/2022। এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং ক্লোজ হয়েছে, লাস্ট ফর্ম ফিল আপের ডেট। এবার যদি এখানে খেয়াল করো, তোমার এক্সাম শুরু হয়েছিল জানুয়ারি 2023-এ, মোট 76টা শিফট হয়েছে। এবার তোমার লাস্ট ফর্ম ফিল আপ শেষ হয়েছে কবে? 30/11, তার মানে 12 মোটামুটি 2 মাস প্লাস, 2 মাসের কাছাকাছি তোমাদের এক্সাম শুরু হয়েছে, 2 মাস। এবার আরেকটা জিনিস খেয়াল করো, 2024-এ যদি যাই তাহলে খেয়াল করবে 24/11/2023 থেকে 31/12/2023, এটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট ছিল। তাহলে এখানে এক্সাম শুরু হয়েছে 20 ফেব্রুয়ারিতে এক্সাম স্টার্ট হয়েছে। তাহলে তোমার শেষ হয়েছে কবে? 31/12, আর 2023 শেষ ফেব্রুয়ারি 20। এখানে খেয়াল করলো প্রায় 2 মাসের কাছাকাছি, 1 মাস 20 দিন। তাহলে টোটাল অ্যাভারেজ করলে তোমার দুটোর ক্ষেত্রেই 2 মাস, 2 মান্থ করে এক্সামের ডেট নিচ্ছে ফর্ম ফিল আপের পরে। তাহলে রেজাল্ট যদি তোমরা খেয়াল করো, এখানে রেজাল্ট বেরিয়েছে 2023 এপ্রিল, মোটামুটি 3 মাস, 3 মাস পর রেজাল্ট বেরিয়েছে, অ্যাপ্রক্স ধরবে 3 মাস পর। আর ফিজিক্যালের কথা আমি পরেই বলছি। আর 2024-এ যদি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে তোমাদের মার্চের 12 তারিখে পরীক্ষা শেষ হয়েছে আর রেজাল্ট বেরিয়েছে কবে? 10/7, তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই, তাহলে 7, তাহলে 12/3 থেকে 7, মোটামুটি তোমার 3 4 5 6 7, 4 মাস। এখানে যদি খেয়াল করো তুমি 4 মাস পর রেজাল্ট বেরিয়েছে। ফিজিক্যাল শুরু হয়েছে কবে? রেজাল্টের পর ফিজিক্যাল শুরু হয়েছে 2023-এ যদি খেয়াল করো, অ্যাপ্রক্স যদি ধরো 8 6, মোটামুটি 2.5 মাস, 2 মাস প্লাস। আর এখানে যদি খেয়াল করো ফিজিক্যাল তোমার শুরু হয়েছে 23 সেপ্টেম্বর। দেখো 2024-এ জুলাই আগস্ট 7, মোটামুটি 2 মাস, এখানেও 2 মাস প্লাস। তাহলে ফিজিক্যালের ক্ষেত্রে আমরা খেয়াল করলাম দুটো ক্ষেত্রেই 2 মাস পর ফিজিক্যাল শুরু হচ্ছে, 2 মাস পর শুরু হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমার রেজাল্ট বেরিয়েছে 23-এর ক্ষেত্রে 3 মাস টাইম নিয়েছে আর 24-এর ক্ষেত্রে 4 মাস টাইম নিয়েছে। এখানে একটুখানি
হালকা চাপ ছিল ভোটের জন্য, হয়তো হতে পারে। ভোট ছিল তো 2024-এ, সেই কারণে হয়তো হতে পারে। তাহলে তোমরা 2025-এ যদি খেয়াল করো, 5/9/2024-এ ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 14/10/2024-এ ফর্ম ফিল আপ ক্লোজ হয়েছে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যদি পরীক্ষা দেখো তোমরা, 4 ফেব্রুয়ারি পরীক্ষা স্টার্ট হয়েছে। 4 ফেব্রুয়ারি মানে 10 নভেম্বর ডিসেম্বর 2 মাস, প্রায় 3 মাস, অ্যাপ্রক্স 3 মাস প্লাস পরীক্ষা স্টার্ট হয়েছে। এবার তুমি যদি খেয়াল করো, সবার ক্ষেত্রেই 2 মাস করে লেগেছে, এখানেও 2 মাস লেগেছে, এখানেও 2 মাস লেগেছে। এখানে এক্সামটা হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু রেজাল্ট যদি তোমরা খেয়াল করো, সব ক্ষেত্রে এখানে 3 মাস লেগেছে, এখানে 4 মাস লেগেছে। যদি এটাকে ফলো করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 25 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, মার্চ, এপ্রিল, মে, মে, জুন। জুন মাস তো অ্যাকচুয়ালি যাওয়া উচিত নয়, মে মাস শেষ। তার মানে তুমি যদি 4 মাস অ্যাপ্রক্স ধরো, 4 মাস ধরো, সেক্ষেত্রে তোমার মার্চ, এপ্রিল, মে, জুন, 7 থেকে 10 তারিখ, 7 থেকে 10 তারিখ ধরো। এটা তোমাদের রেজাল্টের ডেট হতে পারে। এটা অনুমান করে ধরতে পারো, তোমাদের 7 থেকে 10 তারিখের মধ্যে রেজাল্ট বেরোনোর খুব প্রবল সম্ভাবনা আছে যদি খেয়াল করো। তাহলে 7 থেকে যদি 10 তারিখে যদি ফর্ম তোমাদের রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে? ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে? যদি 10 তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়, সেক্ষেত্রে তুমি 2 মাস যদি ধরো, তাহলে জুন, জুলাই, আগস্ট, তার মানে তোমাদের মোটামুটি আগস্ট আশা করছি। জুলাইয়ের শেষ, জুলাইয়ের লাস্ট, তা না হলে আগস্টের ফার্স্ট উইক, আগস্টের ফার্স্ট উইক ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা। তাহলে তোমরা মোটামুটি 7 থেকে 10 তারিখের মধ্যে আশা করছি রেজাল্ট পেয়ে যাবে। যাই হোক, তোমরা যারা রেজাল্টের অপেক্ষায় আছো তাদের ক্ষেত্রে কথা বলছি, এসএসসি জিডি যে সমস্ত ক্যান্ডিডেট আছে, একটা কথা মাথায় রাখবে যে এবার কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা খুব একটা গরমের মধ্যেই হয়তো পড়বে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, এখন থেকে মাঠটাকে রানিং রাখো, যাতে তোমাদের পরবর্তীকালে, হয়তো এখন ভাবছো যে রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট ঠিক যে সময় বেরোনো ঠিক বেরিয়ে যাবে। তোমাদের এটাই বলবো যে এখন থেকে মাঠটাকে ক্লিয়ার রাখো, মাঠটাকে করো। যাদের কোনো সমস্যা আছে, টেডিকেলে যদি কোনো সমস্যা থাকে, এখন থেকে ক্লিয়ার করার চেষ্টা করো। যদি পারো প্রি মেডিকেল করে নাও কোথাও থেকে। সেই যদি প্রি মেডিকেল করো, সেক্ষেত্রে সুবিধা কি তোমাদের, যে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম এখন থেকে বার হয়, হয়তো টাইম পাবে অনেকটা, ঠিক করে নিতে পারবে। তাই সকলকে বলবো যে এখন থেকে মাঠটাকে রানিং রাখো, মাঠ প্র্যাকটিস করো। আর যাদের একটু ভালো নাম্বার আছে, তারা মাঠ প্র্যাকটিস করে যাও। আর যারা মনে করছো নাম্বার অনেক কম হয়েছে, সেক্ষেত্রে তাদের একটা কথাই বলবো, 2026-এ আবার ফর্ম বেরোবে, তোমরা সেই 2026-এর ফর্মের জন্য অপেক্ষায় থাকো। আর এখন থেকে তোমরা প্র্যাকটিস রানিং করে দাও। তোমরা বাড়িতে স্টাডি করো, গ্রুপ স্টাডি করলে গ্রুপ স্টাডি করতে পারো। এখন থেকে পড়াটাকে রানিং রাখো, 2026-এর ফর্ম অবশ্যই বেরোবে, তো এর জন্য চিন্তা করার কিছু নেই। তো যাই হোক, ভালো লাগলে একটা কমেন্ট দিয়ে যাবে। আর সকল বন্ধুদের একটাই রিকোয়েস্ট করব, আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার এই চ্যানেলে অবশ্যই ক্লাস আসবে, তোমরা ক্লাসের অপেক্ষায় থাকো। 2026-এ যারা আছো, কিংবা যারা ডব্লিউপি কেপি ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি প্রিভিয়াস ইয়ার প্লাস নিজের গোজ করে কোনো ভালো ভালো প্র্যাকটিস সেট আনবো। আগে প্রথমত অধ্যায় ভিত্তিক ক্লাস করাবো, তারপর প্র্যাকটিস সেট আনবো। তো যাই হোক, এখানেই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।